আসসালামু আলাইকুম। এসএসসি 26 পেজ। আজকে আমরা আপনাদের ফিজিক্স গাইডলাইন নিয়ে আলোচনা করব। আগের ২ টা পর্বে আমরা কেমিস্ট্রি গাইডলাইন নিয়ে আলোচনা করছি এবং কিভাবে কতটুকু টাইম কিভাবে পড়তে হবে বাকি ৩০ দিন এগুলা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করব। যে ফিজিক্স কিভাবে পড়বেন এবং আমরা কিভাবে আপনাদের মেন্টরিং করব। ওকে? তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহ। দেখেন ফিজিক্সের চ্যাপ্টার কয়টা? চ্যাপ্টার হলো গিয়ে ৩, ৩, ৬, ৭ টা। ৭ টা চ্যাপ্টার। ৭ টা চ্যাপ্টার। এখন ফিজিক্স আর কেমিস্ট্রির সেম নিয়ম। আপনার রিটেনে সৃজনশীল সিকিউ, হ্যাঁ? সিকিউ থাকবে ৭ টা, দিতে হবে ৪ টা। ৭ টা থেকে ৪ টা দিতে হবে ৪০ মার্ক। ১০ মার্ক থাকবে শর্ট কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন। আর এমসিকিউ থাকবে ২৫ মার্ক, ২৫। এগুলো হলো নিয়ম। এখন দেখেন এই নিয়মগুলোর ভিতরে ৩, ৩, ৬ আর ৭। ৭টা আপনাদের অধ্যায় আছে। এই ৭ টা অধ্যায়ের বাইরে আর প্রশ্ন আসবে না। যেহেতু আপনাদের শর্ট সিলেবাস। এখন দেখেন শর্ট সিলেবাসের মধ্যে এখন আপনাদের এই এই চ্যাপ্টার গুলা পড়ার ভিতরে কি সমস্যা হয়? এই যে আগের দিনে বললাম যে ক, খ। আপনারা ৪টা সৃজনশীলের ক, খ দিবেন, ৪টা সৃজনশীলের ক, খ পারে না। এই ক, খর দায়িত্ব আমরা নিলাম আপনাদের থেকে। ক, খর দায়িত্বটা আমরা নিলাম। আমরা আপনাদের কি করব? আপনাদের একটা শীট দিব। পুরা অধ্যায়ের উপরে শীট। এই শীট থেকে ইনশাল্লাহ ১০০% কমন পড়বে। ৪টা কি ৪টা কি ৭টার কমন পড়তে পারে ইনশাল্লাহ। এখন এই আপনার ক, খ পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের জন্য আমরা ফ্রি মেন্টরশিপ প্রোগ্রাম আয়োজন করছি। যেখানে আমরা আপনাদের এই সব মেন্টরিং এবং কি কোন চ্যাপ্টার পড়তে হবে, কিভাবে পড়তে হবে এগুলো আমরা অফার করতেছি এবং বিনামূল্যে। আপনাদের জাস্ট কি করতে হবে? আকাশ একাডেমি ৮, ৯ এন্ড এসএসসি এই পেজটার ভিতরে আপনারা গিয়ে জাস্ট একটা মেসেজ দিবেন যে ভাইয়া আমরা মেন্টরশিপ প্রোগ্রামে ভর্তি হব। তাহলে আমরা কি করব? আপনাদের হোয়াটসঅ্যাপ আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে আপনাকে অ্যাড করে দিবে এখন। এবং ২৫ তারিখ থেকে আমাদের শুরু হবে কার্যক্রম একদম ফুললি। বুঝাইতে পারছি? তো এই যে গেল ক, খ এর দায়িত্ব আমরা নিলাম। তাহলে আপনার প্রেশার কমে গেল, হ্যাঁ? এখন দেখেন কোন চ্যাপ্টার থেকে সিকিউ দিব এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা কি কোন চ্যাপ্টার থেকে সিকিউ দিব এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলা কি এগুলো আমরা দেখাই দিব। আজকের ক্লাসে আমি দেখাই দিব। কিন্তু আজকের ক্লাসে দেখাই দেওয়ার পরেও প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে কি দরকার, কি চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার গুলো আমরা আপনাদের ওই প্রাইভেট গ্রুপে করাই দিব ইনশাল্লাহ। ফ্রি মেন্টরিং, ওকে? তাহলে এটাও আমরা দিতেছি, আমরা আপনাকে অফার করতেছি। এমসিকিউ আগের ক্লাসে বললাম যে আপনাদের জন্য এমসিকিউ করার আমাদের সুযোগ হয় নাই। তো এমসিকিউটা আপনারা কি করবেন? যে কোনো একটা বড় ভাইয়ার ওয়ান শট ক্লাস দেখবেন। ওয়ান শট ক্লাস। এখন দেখেন ওয়ান শট ক্লাসটা আগেও বলছি যে ওয়ান শট ক্লাসটা আপনাদের কি অফার করে। ওয়ান শট ক্লাসটা আপনাদের বিগত ২০ বছরের বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে, এই বোর্ড কোয়েশ্চেন গুলো থেকে আমরা কি করবে? বাইছা যেগুলো একটা পড়লে ৪টা ৫টা ১০টা এমসিকিউ করার সমান যোগ্যতা হয়ে যায়, ওই এমসিকিউ নিয়ে ওরা আপনাদের কি করে? ওরা আপনাদের এমসিকিউ সলভ করায় এই ওয়ান শট ক্লাসের মাধ্যমে। এখন আপনি যদি নিজে চান নিজে করতে পারেন, কিন্তু নিজে করতে গেলে কি হবে জানেন? মনে করেন আপনার গাইডে ২৫০টা এমসিকিউ আছে। আপনি চাইবেন যে ১ থেকে ২৫০ ভিতরে একটা এমসিকিউ যেটা না থাকে, যেটা আমি পারি না। কিন্তু ১ থেকে ২৫০ এমসিকিউর ভিতরে কমপক্ষে ১০ থেকে ১২টা এমসিকিউ থাকবে যেটা অনেক কঠিন, যেটা কোনোদিন বোর্ডে আসবে না। বিগত ২০ বছরে বোর্ডে আসেই নেই, বা আসলে একবার আসছে, ওইটা আপনার আসার সম্ভাবনা নাই। কিন্তু আপনি ওইটাই মাথা ঘামাবেন বেশি। বুঝাইতে পারছি? যার কারণে আপনি পারফেকশনিস্ট হইতে গিয়ে আপনার এই এমসিকিউ আরো খারাপ হবে। এই কারণে বলছি যে আপনারা গাইড না দেখে ওয়ান শট ক্লাসটা দেখেন। আর যদি কেউ একান্ত আরেকটু বেশি স্যাটিসফাই হওয়ার জন্য হইতে চান, তাহলে আপনারা আপনাদের নিজেদের গাইড করতে পারেন। ওইটার কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু এটা সবার জন্য অ্যাপ্লিকেবল ওয়ান শট। এখন ওয়ান শট ক্লাস করার সময় ফিজিক্স আর কেমিস্ট্রির ভিতরে একটা জিনিসের পার্থক্য। কেমিস্ট্রির ভিতরে একটা জিনিসের ব্যাখ্যা আপনি ৩-৪ ভাবে দিতে পারেন। একটা জিনিসের ব্যাখ্যা ৩-৪ ভাবে ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু ফিজিক্সের ব্যাখ্যা দিতে গেলে আপনার সব সময় সূত্র পারতেই হবে। সূত্র না পারলে আপনি এমসিকিউ দিতে পারবেন না। এই যে আপনার ৭টা অধ্যায় যত সূত্র আছে, ইনশাল্লাহ আমরা আপনাদের একটা প্রিসাইজ আকারে সুন্দর মতো কয়দিনের মধ্যে একটা সূত্রের একটা পিডিএফ দিয়ে দিব, যার মধ্যে এই ৭টা অধ্যায়ের ভিতরে সবগুলো অধ্যায়ের সূত্র আছে। বুঝাইতে পারছি? তো সূত্র যদি পারেন এমসিকিউ দেখবেন আপনি এখানে ১২-১৩টা এমনি বেড়ে গেছেন, শুধু খালি সূত্র বসাই দিয়া। ফিজিক্স আপনার থেকে কি চায়? ফিজিক্সে ভালো করার একমাত্র কারণ হলো আপনার সূত্র পারতে হবে এবং সূত্র কোন জায়গায় কোনটা বসাইতে হবে। এই দুইটা যদি এই দুইটা জিনিস যদি আপনি পারেন, তাহলে আপনার আর কিছু লাগবে না। বুঝাইতে পারছি? এখন সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আগেই বললাম যে ভয় নাই। ফিজিক্সের সংক্ষিপ্ত প্রশ্ন ব্যবহার চায় না। এই যে খটাতে যদি আপনি সবচেয়ে বেশি মনোযোগ দিতে পারেন, তাহলে আপনি সংক্ষিপ্ত প্রশ্নে ৬ থেকে ৭ পাবেন ইনশাল্লাহ। বুঝাইতে পারছি? জাস্ট কি করতে হবে? ক খয়ে সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। সবচেয়ে বেশি ফোকাস দিলে এখানে দেখেন ৪টা ৩-৪ ১২, ৩ গুণ ৪ ১২ মার্ক পাইতেছেন। এই জায়গায় ১০-এ ৬ পাইতেছেন, তাহলে কত? ১৮ মার্ক আপনার খালি ক খ পাইলেই হইতেছে, যেটা আমরা আপনাদের অফার করতেছি। বুঝাইতে পারছি? এই যে কোন চ্যাপ্টার পড়বো এইগুলো আমরা আপনাদের অফার করতেছি, যে আপনি পরীক্ষার হলে কোন জিনিসটা দিয়ে আগে শুরু করবেন, কোন জিনিসটা দিয়ে আমরা আগে শুরু করছিলাম এবং আমরা ভালো মার্ক পাইছি।
সেইভাবে আপনারা যদি শুরু করেন তাহলে ভালো কিছু করতে পারবেন। দেখেন এইখানে দেখেন আপনাদের চ্যাপ্টার আছে 7টা। এখন 7টা চ্যাপ্টারের মধ্যে আপনাদের সৃজনশীল আসবে কয়টা? 7টা। তার মানে প্রতি যদি গড়ে ধরি প্রতি এই 7টা চ্যাপ্টারের মধ্যে আপনাদের একটা করে সৃজনশীল আসবে, মানে প্রতি একটা চ্যাপ্টারে একটা করে সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। এখন দেখেন একটু যদি কাইন্ডলি বা একটু ভালোভাবে চিন্তা করেন, এই যে ভৌত জগত পরিমাপ, এই 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 চ্যাপ্টারটা আসলে এমসিকিউ বেসড। বিগত 20 বছরে যদি তাকায় দেখেন 2-3 সালে আসছে আর বাদ বাকি সালে আসে নাই, তাহলে এইটা আসার চান্স হয়তো বা 30%। তো যেইটা আসার চান্স 30%, ওইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই। যেইটা পরীক্ষায় আসবোই সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি। এই যে দেখুন, যেমন দেখেন গতি, গতি গতির ভিতরে জাস্ট দুইটা টাইপ। একটা টাইপ হলো গিয়ে আপনার যে কোনো সমীকরণ আছে বা যে কোনো একটা উদ্দীপক দিয়ে উদ্দীপকের ভিতরে আপনার থেকে চাইবো যে স্মরণ বার করো, ত্বরণ বার করো, এততম সেকেন্ডে কত স্মরণ গেছে, স্মরণ হয়েছে, বা এইখানে পৌঁছাইতে পারবে কিনা, বা 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ত্বরণ বার করো, এইগুলা চাবে। আর না হলে আপনার পরন্ত বস্তুর সূত্রগুলা, এইগুলা থেকে যে কোনো একটা গতির, এই যে এখানে ওই যে কোনো একটা গতির বা যে কোনো একটা সমীকরণের পারস্পরিক রূপান্তর যাবে। আরেকটা টাইপ হলে গিয়ে গতির হলে গিয়ে গ্রাফ। এই গ্রাফ 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 আর উদ্দীপকের ভিতরে কোনো পার্থক্য নেই। গ্রাফটা থেকে আপনার বুঝে নিতে হবে যে ওইখান থেকে কি চাইছে এবং কি বের করতে বলছে। এই যে আপনার জায়গায় আমি হলে সবার আগে কি করতাম, সবার আগে গতির যত কনসেপ্ট আছে এই দুইটা কনসেপ্ট সব ক্লিয়ার করতাম। তাহলে আমি বাসা থেকে 10-এ 10 পাইয়া দিতেছি, বুঝাইতে পারছি। এখন বলতে পারেন ভাই 10-এ 10 পাবো কেমনে? 10-এ 10 তো কেউ কাউকে দেয় না। আপনি ক খ পড়েন নাই দেখে আপনার 10-এ 10 পাওয়া কঠিন হইতেছে, কিন্তু আপনি যদি ক খ আমাদের শীট গুলা পড়ে যান তাহলে আপনার জন্য 10-এ 10 পাওয়া কঠিন না। এখন দেখুন, তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে কি? যেই দিন পরীক্ষার হলে যাব প্রথমেই আমরা গতি দিয়ে শুরু করবো। ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটি হলো গিয়ে গতি দিয়ে শুরু করবো। সেকেন্ডে আমরা বল দিয়ে শুরু করতে পারি, কিন্তু বলের ভিতরে কপিকল আছে, আপনার পুলি আছে, পরে গিয়ে আপনার ঘর্ষণ আছে। এই ঘর্ষণে অনেকের পেস লাগে। যেই জিনিসটা আপনার পেস লাগে ওই জিনিসটা সবাই লাস্টে দিবেন। ওই জিনিসটা আগে দেওয়ার দরকার নেই। আগে যত ছোট জিনিস এবং নাম্বার বেশি আসে, আপনার প্রথম প্রথম মাথাটা একটু ঠান্ডা থাকে, এই কারণে যত ছোট জিনিস এবং যে জিনিসটা দিলে আপনাকে একদম 10-এ 10 দিয়ে দিবে, কোনো নাম্বার কাটবে না, ওই জিনিসটা দিয়ে দিবেন। তাহলে গতি, এই কারণে গতি আগে দিবেন। গতি দেওয়ার পরে বল দিবেন না। বল না দিয়ে দেখবেন যে এই যে কাজ ক্ষমতা শক্তি এত সোজা একটা চ্যাপ্টার, যেটা কিছু বলার নাই। গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, এইগুলা নিয়ে আলোচনা। নাহলে কর্মদক্ষতা যাবে, ওই যে ইটার সংকেত, এগুলা। আর নাহলে আপনার বলে যে ক্ষমতা বের করো, শেষ। কর্মদক্ষতা এত পার্সেন্ট বাড়াইলে এর কত মিনিটে পাম্পটি পানি কুয়া থেকে খালি খালি করতে পারবে, এইগুলা নিয়ে আলোচনা। তো এইখানে কনসেপ্ট আছে হয়তো বা তিনটা থেকে 4টা। তাহলে এই 4টা যদি আপনি পড়েন, কাজ ক্ষমতা শক্তি থেকে আপনি 10-এ 10 পাইতেছেন। তার মানে কি, আমি আপনার জায়গায় যদি হইতাম তাহলে আমি প্রথমে গতি দিয়ে শুরু করতাম, গতির চ্যাপ্টারটা শেষ করতাম এবং পরীক্ষার হলে সবার প্রথম গতি দিয়ে শুরু করতাম। গতি দিয়ে শুরু করার পরে সেকেন্ড শুরু করতাম কাজ ক্ষমতা শক্তি। কারণ কি, এই দুইটা দিতে আমার 20 মিনিটও লাগবে না, 30 মিনিটও লাগবে না। কারণ এখানে কোনো ব্যাখ্যা লেখার কোনো প্রয়োজন নেই। ডাইরেক্ট ম্যাথ, সূত্র বসাই দিবেন, ম্যাথ ম্যাথ হয়ে যাবে। আপনার কোনো বর্ণনা লেখার দরকার নেই। বুঝাইতে পারছি? যা লিখবেন তাই মার্ক। এখন দেখেন এর পরবর্তীতে আমি যদি দুইটা দিই, দুইটা দেওয়ার পরে আমি সবচেয়ে সোজা চ্যাপ্টার, এই যে আপনাদের এই যে সিলেবাসটা, শর্ট সিলেবাসটা করা হয়েছে, এই শর্ট সিলেবাসে A+ পাওয়া অনেক ইজি। A+ না পাওয়া কঠিন। এখন দেখেন এই যে আপনার 3 নম্বর আমি দিতাম একটা অক্টেভ রুলস অফ 8। এটা যে কোনো একটা ইউটিউবে সার্চ দিবেন, সার্চ দিলে পাই যাবেন। এই একটা রুলসের ভিতরে আপনি এই যে কি কি পাইতে পারেন: আলোক রশ্মির ক্রিয়া অঙ্কন করে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব, প্রতিবিম্ব আপনার ফোকাস দূরত্ব কতটুকু, তারপর আহ, লক্ষ্য বস্তু কতটুকু দূরে রাখা হয়েছে, বা বেগ কত, এইগুলা নিয়ে আলোচনা। এই প্রতিফলনের ভিতরে জাস্ট একটা কনসেপ্ট পারলে আপনি 10-এ 10। কিন্তু সমস্যা হলে গিয়ে কি, আপনার এই জায়গায় গ্রাফ লাগবে। আপনি যখনই ইয়াটা করবেন পরীক্ষার হলে, এইটা অ্যান্সার করবেন, এটা অ্যান্সার করার জন্য আপনার গ্রাফ পেপার লাগবে। এখন এই জন্যই আমি এটা আপনাকে 3 নাম্বার দিছি, চাইলে প্রথমেই দিতে পারতাম, কিন্তু এটা 3 নাম্বার দেওয়ার কারণ কি জানেন? এটার ভিতরে হালকা গ্রাফটা লিখে গ্রাফটা একটু বর্ণনা করতে হয় যে এটা এত মিটার দূরে বসবে, বা এটা এত মিটার থেকে অর্ধেক দূরত্বে আনলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে, এইগুলো নিয়ে একটু ব্যাখ্যা দিতে হয়। তাই বলে আমি এটা 3 নাম্বারে রাখছি। দ্বিতীয় কাহিনী হলো গিয়ে গ্রাফ। আপনি পরীক্ষার প্রথমেই গ্রাফ পাবেন না, একটু টাইম লাগবে গ্রাফ আসার সময়। যদি আপনি প্রতিফলন দিয়ে শুরু করেন তাহলে আপনি প্যানিক খাবেন যে আমার কাছে তো গ্রাফ নাই, হ্যাঁ আমি কি করবো, শুরু করে ফেলছি, বা এটা এত বড়, আমার তো শেষই হয় না। প্রথম যখন দেখবেন আপনি 2টা MCQ সিকিউ শেষ করে ফেলছেন, আপনার ভিতরে কনফিডেন্স বুস্ট এসে উঠবে। বুঝতে পারছি? তো এইটা 3 নাম্বারে দিবেন, 3 নাম্বারে দেওয়ার চেষ্টা করবেন। থার্ড, ফোর্থের ভিতরে হলো তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ এত ইজি একটা চ্যাপ্টার ভাই, কিছু বলা নাই। B=F ল্যাম্ডা, এই যে এই জিনিসগুলা দিয়া আপনার কম্পাঙ্কে বলবে, পর্যায়কাল বলবে বের করতে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলবে, এইগুলা গতে বলবে। তাহলে গ গ হয়তো সর্বোচ্চ আমরা 3 থেকে 4 লাইন বা 5-6 লাইন লাগবে।
গ শেষ করতে, এবং গহের ভিতরে চাইবে কি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, ওর আমার শব্দটা ওর কাছে যাবে কিনা, এইগুলা নিয়ে গতে আলোচনা করবে। তাহলে তো এই তরঙ্গটাও তো অনেক ইজি করতে রাখেন। এখন আপনি চাইলে আগে তরঙ্গ দিয়ে শুরু করতে পারেন, চতুর্থতে প্রতিফলন লিখতে পারেন। এখন পঞ্চমে হলে গিয়া, পঞ্চমে কি দিবেন, স্থির তড়িৎ নাকি বল। এখন স্থির তড়িতের ভিতরে অনেকগুলা সূত্র আছে, এবং স্থির তড়িৎ আমি যতটুকু দেখলাম আপনাদের বেশিরভাগই স্থির তড়িতে সমস্যা হয়। যদি কারো একান্ত ভালোভাবে এই জিনিসটা আয়ত্ত থাকে, তাহলে আমি প্রেফার করি যে স্থির তড়িৎ থেকে একটা দেন। যদি ভালোভাবে আয়ত্ত না থাকে, কুলম্ব সূত্র, তড়িৎ ফ্লাক্স, এগুলা এগুলা যদি ভালোভাবে আয়ত্ত না থাকে, তাহলে স্থির তড়িৎ না দিয়ে বলটা দেওয়ার চেষ্টা করেন। এই বলের ভিতরে কি হবে, বলের ভিতরে ঘর্ষণটা একটু ভালো করে দেখবেন, ঘর্ষণটা দেখলে হয়ে যাবে। এখন দেখেন, এই যে আমি তো বললাম, তাহলে শুরু করবেন কি গতি দিয়ে, গতি প্রথমে লিখবেন, পরে কাজ, ক্ষমতা, শক্তি, তারপর আলোর প্রতিফলন, তরঙ্গ এবং বল। এখন দেখেন, বল তো ঠিক আছে, এখন পরীক্ষার ভিতর প্রশ্নটা সেট হইব কিভাবে আমি একটু বলি। দুইটা কাহিনী হইতে পারে। একটা কাহিনী হলে ভৌত জগৎ পরিমাপের থেকে একটা সিকিউ আসতে পারে। যদি একটা সিকিউ আসে, তাহলে মনে করেন এটা আপনার জন্য বোনাস। কারণ কি, ভৌত জগৎ পরিমাপের ভিতরে যদি সিকিউ আসে, সিকিউটার ভিতরে আপনার পক্ষতা আপনি পারবেনই ইনশাল্লাহ, আমরা দিলে ইনশাল্লাহ পারবেন। গয়ের ভিতরে ওই যে L = m+b × bc, এই সূত্রটা জাস্ট বসাই দিবেন, চাল্লানে অঙ্ক শেষ। গ এটা ছাড়া কোনো দিনে আসবে না। যদি ব্যাখ্যা চাই তাহলে এই সৃজনশীল দিবে না, গ এটা আসবে। তাহলে কত হলো, আপনি 3 আর 3 6 পেয়ে গেলেন। এখন আপনার 4 মার্ক আছে, এই 4 মার্কের ভিতরে যদি আপনাকে ব্যাখ্যা দিতে বলে, আপনি ব্যাখ্যা দিলেও আপনি 3 পাবেন। আপনি যদি ব্যাখ্যা না দিয়ে, আপনার যদি ম্যাথ আসে, কপাল ভালো থাকে, যে ত্রুটি বার করো, তাহলে তো 10-এ 10। এইটা আপনার ভাগ্যের, লাকের উপর ডিপেন্ড করে, বুঝাইতে পারছি? এটা লাকের উপরে ডিপেন্ড করে। কিন্তু এইটার আশায় বসে থাকবেন না। এবং এমনও হইতে পারে, এই যে গতি, বল আর কাজ, ক্ষমতা, শক্তি, এই তিনটা চ্যাপ্টার থেকে চারটা সিকিউ আসতে পারে। চারটা সিকিউ, হ্যাঁ, চারটা সিকিউ আছে, চারটাই দেওয়ার চেষ্টা করবেন। আপনার জায়গায় অপশনের অভাব নেই, এত সোজা সোজা চ্যাপ্টার দেওয়া হয়েছে। আমি বুঝাইতে পারছি? আপনাকে যেভাবে আমরা প্রথমবার বলছি যে পরীক্ষার হল তো ঠিক আছে, এই যে 30 দিনে কিভাবে কিভাবে পড়বেন, আপনার দুর্বল সাবজেক্টটাও ডেইলি পড়তে হবে, 30 দিনে বাংলা ইংরেজি পড়তে হবে। এইগুলো পড়ার পরে প্রতি শুক্রবার আপনি একটা করে চ্যাপ্টার পড়লে, 4 শুক্রবার 4টা চ্যাপ্টার শেষ। আর পরীক্ষার আগের দিন 2টা চ্যাপ্টার শেষ করে গেলে আপনি পরীক্ষার হলে 80, 90, 99 উঠাইতে পারবেন, যদি আপনার প্রপার গাইডলাইন থাকে। আপনাকে যদি এগুলো দেখায় দেয় কেউ, যেটা আমরা আপনাদের অফার করতেছি, বুঝাইতে পারছি? এখন দেখেন, আপনাদের সব বোঝানো হইলো, বোঝানোর পরে এখন আপনাদের এককালীন যেই চ্যাপ্টার গুলা বললাম, যে প্রথমে কি কি শুরু করবেন, গতি দিয়ে শুরু করবেন, এটা দিয়ে শুরু করবেন, এই চ্যাপ্টার গুলোর ইম্পর্টেন্ট টপিক গুলা কি কি, যেটা আমরা আমাদের গ্রুপ থেকে অফার করবো মেন্টরশিপ প্রোগ্রামে। এটা আমি আপনাদের একটু ফ্রিতে বলে দিলাম, যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, বা কোন কোন জিনিস থেকে 90% চান্স আছে সিকিউ আসা। দেখেন, আপনার গতি, এই যে গতির কাহিনী দেখেন, গতির ভিতরে কি হয়, গতি সম্পর্কিত রাশিগুলোর পারস্পরিক রূপান্তর। আপনার কখনো বলবে যে সরণ বার করো, কখনো বলবে যে কতটুকু সময় লাগছে, কখন বলবে যে ত্বরণ বার করো, এইগুলো যাবে। হ্যাঁ, আরেকটা হলো গিয়ে লেখচিত্র। এই যে আমি একটু আগে বললাম যে গ্রাফের মাধ্যমে রাশিগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তর যাবে, যে গ্রাফটা ব্যাখ্যা করো। প্রথমে সমতরণে গেছে, সমবেগে গেছে, তারপর মন্দন হয়েছে, এটা। হ্যাঁ, এখন আপনার এই গতিটা পারতে গেলে, এই যে আপনার গতি এবং পরন্ত বস্তুর সূত্র, S = U+AT, এই যে এইগুলা যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো সবগুলো মুখস্থ থাকতে হবে, এবং পরন্ত বস্তুর সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। এবং এমসিকিউর জন্য ওই যে এসটি একটা ইয়ে আছে না, সমীকরণ আছে না, ওইটাও মুখস্থ রাখবেন। এটা আপনাদের উপরের লেভেলে পড়া, কিন্তু এসটিতে এটা রাখলে এমসিকিউর ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, এখন তাহলে আপনাদের গতি গেলে, এই যে গতির ভিতরে কি যাবে, প্রথম হয়তো গতের ভিতরে S, T, A এইগুলা যাবে, যে একটা বার করো, এত সেকেন্ডে এত কিটুকু গেছে, তো ত্বরণ বার করো, মন্দন বার করো, সরণ বার করো, বা সময় কতটুকু সময় লাগছে, এইগুলা। আর গ্রাফ দিয়ে দিবে, গ্রাফের ভিতরে বলবে যে ত্বরণ বার করো, মন্দন বার করো। এটা সবচেয়ে ইজি। তার মানে এই গতিটা দিবেন সবার আগে পরীক্ষার হলে। এখন গতিটা দিলে যখন 10-এ 10 পেয়ে দিবেন, আপনার মাথার ভিতরে এমনি কনফিডেন্স বুস্ট হবে। তারপর পরবর্তীতে কি করবেন, কাজ, ক্ষমতা, শক্তি দেখবেন। এই যে দেন, কাজ, ক্ষমতা, শক্তির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো গতি, শক্তি ও বিভব শক্তি টপিক। গতিশক্তির সূত্র দেখবেন, বিভব শক্তির সূত্র দেখবেন, এবং গতিশক্তির সংজ্ঞাটা দেখবেন, বিভব শক্তির সংজ্ঞাটা দেখবেন। দেখার পরে দেখেন, আপনাদের এই গতিশক্তি আর বিভব শক্তির ভিতরে সবচেয়ে কমন টপিক হলো গিয়া, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। এই টপিকটা সবচেয়ে বেশি ভালোভাবে পড়বেন, কারণ এটা আসা চান্স একদম 60-70%। তারপর দেখেন কর্মদক্ষতার হিসাব, পাম্পের কর্মদক্ষতা বার করো। এই কর্মদক্ষতার হিসাবও একদম, এইটাও আরেকটা 1 স্টার টপিক, মানে একদম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক। এই কাজ শক্তি ও ক্ষমতার থেকে যদি প্রশ্ন আসে, এই দুইটা থেকে আসবে, না হয় কর্মদক্ষতা, না হয় আপনার বিভব শক্তি ব্যাখ্যা। হ্যাঁ, গতিশক্তি বিভব শক্তির ওই যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, দ্বিগুণ হবে। ক্ষমতার নির্ণয়, ক্ষমতা পরিমাপ করেই আপনার পরবর্তীতে কি হয়, কর্মদক্ষতা পরিমাপ করতে হয়, তাহলে এটা সমস্যা নেই। এখন আরেকটা লিয়া শক্তির নিত্যতা,
এবং শক্তির রূপান্তর এর মধ্যে সম্পর্ক, শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা, এটা এটা হ্যাঁ, এটাও আপনি দেখতে পারেন, কিন্তু এটা থেকে আসার চান্স কম, তবুও দীক্ষা রাখবেন। বুঝাইতে পারছেন? এখন দেখেন কাজ, বল ও স্মরণের মধ্যে সম্পর্ক, এটা তো সবচেয়ে বেশি সোজা। কাজ W=Fs, বুঝাইতে পারেন নাই? কাজ কি? বল ইন্টু স্মরণ। আপনাকে কাজ দিয়ে দিল, স্মরণ দিয়ে দিল, আপনাকে বললো বল বার করো। এর তো ইজি জিনিসটা আর নাই। আমি বুঝাইতে পারছি? তো আপনি দ্বিতীয়তে দিবেন 5 নাম্বার চ্যাপ্টার। তৃতীয়ত দেখেন আলোর প্রতিফলন। এই যে আলোর প্রতিফলনে আপনাকে এফ বার করতে বলবে, ইউ বার করতে বলবে, বি বার করতে বলবে। ভাই এরতে সোজা আর কিছু জিনিস আছে। গ এর অ্যান্সার মাত্র 3 লাইন হবে এই জায়গায়, আর 3 লাইনে বেশি হবেই না। গহটা কি? গহটা হয়তো এরকম হইতে পারে, ফোকাস দূরত্ব এত মিটার সামনে আগাই নিলাম বা পিছনে আগাই নিলাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এই একটা রুলসে আপনি পুরো এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারবেন। বুঝাইতে পারছি? এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার, কিন্তু যেহেতু গ্রাফ লাগবে, এটা মধ্যবর্তী টাইমে বা আপনি 2টা সৃজনশীল দেওয়ার পরে 3 নাম্বার এটা শুরু করতে পারেন। এর পরবর্তীতে আপনি তরঙ্গ আসেন, তরঙ্গের ভিতরে আপনার বলবে যে বেগ বার করে বি, কম্পাঙ্ক বার করে এফ, তরঙ্গ দৈর্ঘ্য বার করে ল্যামডা, এগুলো বার করতে বলবে। এবং শব্দের বেগের পরিবর্তন সে আমার প্রতিদ্বন্দ্বীরা শুনতে পাবে কিনা, নাকি নাকি শুনতে পাবে না, এগুলো এগুলো নিয়ে আলোচনা। এটা গহতে বেশিরভাগ সময় আসে, প্রতিদিনই শুনতে পাবে কিনা, শুনতে পাবে কিনা। দৈনন্দিন জীবনে প্রতিদিনই ব্যবহার। পরীক্ষার হলে প্রশ্নটা পাইয়েই লগে লগে বা সাথে সাথে লেখা শুরু করবেন না, সাথে সাথে না লিখে একটু প্রশ্নটার দিকে তাকাবেন। গয়ের ভিতরে যদি অঙ্ক থাকে, গয়ের ভিতরে যদি ব্যাখ্যা থাকে, ব্যাখ্যাটা না দেওয়ার চেষ্টা করবেন। ব্যাখ্যাটা দেখবেন যে অন্য কোনো সৃজনশীল আছে কিনা যেটার গগহ পারি এবং যেটার গগহ মেন, তাহলে দেখবেন যে আপনার নাম্বার কাটার সুযোগই নেই। এমন হইতে পারে ফিজিক্সে 100 থেকে 99, 98 উঠাইতে পারতেছেন ইনশাল্লাহ। বুঝতে পারছি? তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য গেল। এখন দেখেন চ্যাপ্টার 3 ঘর্ষণ। এই ঘর্ষণের ভিতরে আপনার কপিকল আছে, ঘর্ষণটা আছে, এবং সরি এই চ্যাপ্টার 3 এর নাম হলো কি বল। বলের ভিতরে কপিকল আছে, ঘর্ষণ আছে। এই দুইটা কনসেপ্ট দরকার হলে আপনি একদিন সারাদিন সময় লাগালেন, সমস্যা নাই তো। এগুলো থেকে এমসিকিউ আসবে। এবং একটা জিনিস বলে দিই, এই যে 7টা কি 7টা চ্যাপ্টার না, 7টা চ্যাপ্টার থেকে প্রতি চ্যাপ্টার থেকে 3টা এমসিকিউ আসবে। যদি আমরা গড়ে ধরি, তাহলে 3টা এমসিকিউ আসলে সমস্যা নাই তো। একটা চ্যাপ্টার আপনার পুরো পারফেক্ট ভাবে পড়া লাগবে না। যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো পড়বেন, এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো যেন পরীক্ষার হলে মিস না যায়। বুঝাইতে পারছি? কঠিন জিনিস পড়ার দরকার নেই। এখন দেখেন নিউটনের গতিসূত্র ব্যবহার করে বল নির্ণয় করো, এফ বার করতে বলছে। এখন পরীক্ষার হলে এই যে আপনাদের সমস্যা হয়, পরীক্ষার হলে দেখছেন যে আপনাদের বলছে যে বল বার করতে, আরে ভাই বল বার করতে আমি তো পারি, সে লেখা শুরু করছেন। পরে সেকেন্ডে দেখছেন যে এমন একটা ঘর্ষণ টর্ষণ লাগাইছে আপনি বুঝে নিয়ে যান, তাহলে এটা আপনার জন্য লস না? একটু ঠান্ডা মাথায় প্রশ্ন আগে দেখবেন, দেখা চিন্তা ভাবনা করবেন যে এটা এটা আপনার জন্য দেওয়া ঠিক হবে নাকি ঠিক হবে না। এই যে ভরবেগের স্বর্ণকোষের সূত্র মেনে চলে কিনা, এটা থেকে প্রশ্ন আসে। এই যে ঘর্ষণ ও ঘর্ষণ বল, বিভিন্ন প্রকার ঘর্ষণ ও ঘর্ষণ বল, এই জায়গা থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে। এবং বস্তুর বেগের উপর ঘর্ষণের প্রভাব, মিউ, এফএস, এইগুলা নিয়ে আলোচনা। তো এটা ছিল ওভারঅল আপনার ফিজিক্সের গাইডলাইন। আপনি কিভাবে একটা চ্যাপ্টার শুরু করবেন, কিভাবে পরীক্ষার হলে একটা চ্যাপ্টার কিভাবে ভালোভাবে দিতে পারবেন, এবং কোনটা আগে দেওয়া দরকার। এই যে গতিটা আগে দেওয়া দরকার, আপনাকে যদি আমি না বললে অন্য কেউ যদি না বলতো, আপনি যদি প্রথমে আলোর প্রতিফলন দিতেন, গ্রাফটা আইসা করতো। এখন গ্রাফটা যদি কেউ দিত না বা আসতে দেরি হইতো 30 মিনিট, তাহলে আপনার জন্য এটা প্যানিক না? প্যানিক হয়ে যাবেন না তখন? দরকার কি আমাদের? তো এইভাবে যাবো, এইভাবে গেলে এখানে 10, এখানে 10, এখানে নাম্বার কাটার সুযোগ নেই। 20 আলোর প্রতিফলনেও 20, 10, 30। এবং বলের ভিতরে এবং বল বলের ভিতরে আপনি হয়তো ঘর্ষণে একটু সমস্যা করলেন, তো 8 ধরেন, তাহলে 8 কত হইলো? 38। আর কি লাগে? এখন দেখেন বল দেওয়ার আগে দেখবেন যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে কিনা, লাস্টেরটা দেওয়ার আগে যদি এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই জায়গা থেকে গটা, যে গটা 3 লাইনে বা 4 লাইনে শেষ হয়ে যাবে, ওই যে L ইন্টু এম প্লাস বি ইন্টু বিসি। কারণ স্ক্রু গজ নাইলে স্লাইড ক্যালিবার, এই দুইটার বাইরে কোনো আসবে না গতে। এবং গ হতে দেখবেন ত্রুটি চাইছে কিনা, ত্রুটি ম্যাথের ত্রুটিটা, যদি ত্রুটিযুক্ত ম্যাথলা কোনো অঙ্ক থাকে তাহলে ভৌত চৌত পরিমাপ দিবেন, বলটা না দিবেন। যদি বলটা কঠিন আসে, আপনার কাছে অপশনের অভাব নাই। এই জায়গায় সবচেয়ে ইজি ফিজিক্সটা করে দিছে, কেমিস্ট্রি থেকে ইজি ফিজিক্স করে দিছে আপনাদের। যদি একটু ভালো করে চেষ্টা করেন, অনেক ভালো কিছু করতে পারবেন। এই ছিল আমাদের সম্পূর্ণ গাইডলাইন। আসসালামু আলাইকুম।